ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি ও বুজুর্গ আসলানানি যাইন কিতা করতা আতরের ব্যবসা করতা আতরের দোকান দিতা। হাই রে হাই, রমজান শরীফ আইলে আতর কম বিকে না বেশ বিকে? মাতো না বেশ বিকে। সকল তার একটা সিজন আছে। কাপড়ের ব্যবসায়ী হইলে তান সিজন হইল কোরবানি, তোমার রোজার ঈদর আগ, রোজার ঈদর আগ। আর বুসিমালের ব্যবসায়ী হইলে তান সিজন হইল কোরবানির ঈদর আগ। ঠিক না বে ঠিক? এখানে গরিব থাকি গরিবেও 1 কেজি পেঁয়াজ লইন নিলা লইন না। ওলাখান তোমার আতরের ব্যবসায়ী যেন তান সিজন হইল তোমার রোজা মাস। আল্লাহর বন্দা হল কাস্টমার আইসইন, আর কাস্টমার হলে তাই তোমার আতর লইরা। আর ফকির এক বেটায় গিয়া ইয়া খালি হতাশ খাত একবার আদ দে, হতাশ খাত আদ দে। আখতা উঠছে তান রাগ বলে তে সাইরা না লইতেও নাই, আর অন্য বেরাসেরা করে হরিণ তাকিয়া ফকির বেটা উঠিয়া কয় মাজন সাহেবের কুদাম বাদাম করায় মরবাই কিলা হিবাদুর কিয়াল আসেনি। মাজন সাহেব কইনি ঘুরে হরানি তো দরকার। উঠিয়া কইলা তুই জেলা মরবে আমিও থলা মরব। ওখান হইতেও ফকির বেটা বারইছে দোকান থাকি, আর বারইয়া তোমার দাড়ির মধ্যে তার বেগত তাকিয়া গামছা এখান বার করিয়া ওখান দিয়ে মুখ গুরছে, আর উতরিয়ার দৈকনে ডাইন খরটে ভুতিছে, আর ফড়িছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্ললে না মাজন সাহেব কইনি গু ফুটিলো উঠে না খানে গিয়া দেখেন আল্লাহর বন্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ফিকির হামাইছি না আলিল্লাহ, আমি যে তারে কইছিলাম তুই জেলা মরবে আমি ওলা মরমু, হে তো দৌলতে ইমান লইয়া জমিন থেকে গেল গিয়া, আমি ওইভাবে দৌলতে ইমান লইয়া জমিন থেকে যাইতাম ফারমু, কিতা গ্যারান্টি আছে? এটা ব্যবসায় আমারে কি খাম দিব? সপ্তাহ ছাড়িয়া আল্লাহ আল্লাহ করাত লাগসলা, আর হেসে নসিহতের একটা চিঠি লেখসলা, যেখানোর নাম হয়ে গেছে পনমানা নসিহত আর নামামানা সিটি। নসিহতের একটা সিটি ওখান কিতাব বনি গেছে। মাদ্রাসাইন তো এখান ফলো হইতো, এখন অবশ্য কিছু কিছু মাদ্রাসাইন তো এখনো ফলো হয়। এই কিতাব খান তাই শুরু খসলা হামদে বেহদ মরখুদায়ে পাকেরা আকে ইমা দাদে মস্তে খাকেরা। একবার খন আল্লাহু আকবার। ও কিতাব তাই নাইয়া কইতরা বয়ান দিতে দিতে কে বে ইলমে না তোয়া খোদারা শনাত, ইলম ছাড়া আল্লাহরে পরিচয় করা যায় না। 2 নম্বর দা পইল ইলম খালি অর্জন করলে আল্লাহ পাওয়া যায় না, ইলম মোতাবিক আমল করা লাগে। আর খালি আমল করলেও আল্লাহ পাওয়া যায় না, আমল ইকনাইন ইখলাস ওয়া লাগে। ও যে দিনই দরসকা যেথা ইতাত আমরারে ওজাত তালিম দেওয়া হয়। ঠিক না বে ঠিক? বলে তে খালি তুমি ইলম অর্জন করলে হইতো না, ইলম মোতাবিক আমল করতেইব। আর আমরা যেখানে জানমু ইকনাইন মোতাবিক যদি আমল করিলাই, সাইয়্যিদুল মুরসালিনে বয়ান ফরমাইন মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম। একবার হুক আল্লাহু আকবার, আরো জোরে হো আল্লাহু আকবার। বললে তে যেখানে জানবা ইকনাইন যদি আমলের ময়দানও ফিট করিলাও, আমার আল্লাহ তুমি যেটা জানো না ওটা জ্ঞান দান করিলিবা। তাইলে ইলম মোতাবিক আমল করাত লাভ না লস? লাভ না লস? আমরা লাভর দিকে যাইতাম না লসর দিকে যাইতাম? লাভর দিকে যাইতাম। তাইলে যেটা জানমু এটা মানার চেষ্টা করমু তো ইনশাআল্লাহ। আর ও মানা খানাইন হইতে হইব ইখলাস ওয়ালা লিল্লাহি ওয়ালা, খুদা কোনো গরজ আর কোন তো হইতো না, উদ্দেশ্য একমাত্র আল্লাহরে রাজি আর খুশি করা হইতো। ঠিক না বেটি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিনের মাঝে থেকে অন্যতম একজন, যে আলী সম্পর্কে সাইয়্যিদুল মুরসালিনে বয়ান দেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। একবার হন আল্লাহু আকবার। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লামা ফরিদুদ্দিন আত্তারে ফরমাইন, হে হায় রে হায় কি সুন্দর করিয়া বয়ান দিতরা, সুবহানাল্লাহ। যাক এদিকে মাতলাম পই দিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে গেছেন, আর বেঈমান কাফিরের লগে যুদ্ধ চলের। এক পর্যায়ে কাফিরে গুরে দরিয়া তারে ফুতাইয়া তার বুকুর উপরে উঠে গেছে। তরবারি লগে আছে না নাই? মাদনা আছে না নাই? কাফিরি গিয়ে কইল রে আলী তো বুকুর উপরে উঠি গেছে, এনে হরানিও যাইতো না, এন যে শক্তি। আর এই নেখন তো আমার খাটিবা টুকরা টুকরা করিয়া খাটিবা, আমার কত কষ্ট হইব। এন যদি টেম্পারেচারটা কোনোতে তুলি লইতাম বাড়িতে একসেদে খাম শেষ করলা, আমারও একবারে খাম শেষ হয়ে গেল। ও হে তলে পড়িয়া দেখছে ছুটতে পারেন না, তলে তাকি তান মুখো দিছে সেফ। সেফ দিলে রাগ উঠবো না কমবো? মাতো না? যে বেটার কোনো রাগ নাই ও বেটারও টেম্পারেচার বাড়ি দিব। ঠিক না বে ঠিক? হযরতে আলীর যেমনে মুখো সেফ দিলাইছে, এই সময় তো আলীর রাগ উঠার কথার এক সেদে কাফিরের খাম শেষ করি লওয়ার কথা। হযরতে আলী সেফ দেওয়ার সাথে সাথে তার বুকুর উপরে থেকে লামি গেছে।
লামার বাদে কাফিরে কয় ও আলী তুমি লামি গেলা এখানে আমি সেফ দিলাম তোমার রাগ উঠি তো এক সেদে তুমি আমার খাম শেষ করলি তা ই তুমি লামি গেলা এখানে হযরত আলী কয় না তোর বুকুর উপরে আসলাম তোরে খাটিতাম আসলাম ইসলামের জন্য আল্লাহরে রাজি আর খুশি করার লাগিয়া আর তুই যেমনে সেফ দিছত আমার রাগ উঠি গেছে এখন যদি তোরে আমি খাটি তে আমার রাগর কারণে তোরে খাটিলাম এর কারণে আমি লামিয়া আইছি আমার কারণে তোরে খাটতাম পারি না আমি খাটলে তোরে একমাত্র আল্লাহরে রাজি আর খুশি করবার লাগে খাটতাম যেমনে লামি গেছই নারী কান কইছই কাফিরে কই ইসলামে ওলা শিক্ষা দেয়নি হযরত আলী কইন ইসলামে ওলা শিক্ষা দে বলেতে আত খান বাড়াইয়া দেও আমি কলিমা পড়িয়া মুসলমান হইছি ইখলাস ওয়ালা আমলর ওলা দাম এখানে সাইয়্যিদুল মুরসালিন ফরমাইন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল একবার হন আল্লাহু আকবার আমরার আকাবিরিন আমরার বুজুর্গানে দিন হলে কিভাবে ইখলাস ওয়ালা আমল করতে হয় রে হয় ইখলাস আর লিল্লাহিয়তর সাথে এই মুদরসার ভিত্তি স্থাপন করার কারণে আইজ মুদরসার রৌনক চতুর্দিকে ছড়াইয়া পড়েন না পড়েন না আইজ 50 বছর পূর্তি উপলক্ষে ঐতিহাসিক 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন আল্লাহ এই সম্মেলনে আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও আমিন আল্লাহ এই সম্মেলনের আয়োজন করতে গিয়া তোমার যত বান্দা বান্দি হলে যত জাত সহযোগিতা করছেন সারারে কবুল ফরমাও আল্লাহ এই মাহফিল গুলারে শরিয়া বানাইয়া জরিয়া বানাইয়া আমাদের জন্য নাজাতের ফয়সালা খান দিলাও আমিন মুহতারাম হাজিরিনে কেরাম এই যে নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হল তশরিফ আনবা এরারে আমরা দুই নয়নে দেখি আর দেখমু ওলা নাইনি কথা একজন নাইবে নবীর দিকে তাকানো গুয়াকে নবীর দিকে তাকানো একজন নাইবে নবীর সুহবতে বসা গুয়াকে নবীর সুহবতে বসা এই মাদ্রাসা থাকার কারণে বড় বড় মনীষী হল আইরা এই রকম বড় বড় মনীষী হল এই এলাকার মাহফিলও এই মুদরসার মাহফিলও আইতা আর আমরা এলাকাবাসী তারারে খান্দাত বইয়া দুই নয়নে দেখতাম ইকান সবে চাইনি যদি চাই তাহলে এই মুদরসা ইকান কিয়ামত পর্যন্ত কাইমার দাইম রইতো ওখানো চাই না নি এখন ওখান চাইয়া যদি দারদারির বাসা বাড়ির যাইগি কান চলবনি না গাছর জড়ো পানি দেওয়া লাগবো মাতো না গাছর জড়ো যদি পানি দেইতে খসমা ফাতা গজাইব আস্তে আস্তে এটার ফুল ফুটিব আর গ্রান হল চতুর্দিকে চড়াইয়া পড়ব এর কারণে এই দিনই দরজকার খেদমত করতে কোন ভাগ্যবান বন্দা আসুন যে মাত্র 2-4 মিনিট এত সময় আছে একজন তাই হিম্মত করি হইতা বলেতে আমি প্রাথমিক পর্যায়ে 1 লক্ষ টাকা দিয়া আমার নাম ফয়লা তালিকাভুক্ত করাইতাম আল্লাহ একজন ভাগ্যবান বন্দার আত্রে লাম্পা করাই দাও হকলে আমিন হোস কোন ভাগ্যবান বন্দায় ফয়লা জি মাশাআল্লাহ জনাব মাশাআল্লাহ জনাব লালমিয়া সাহেব দক্ষিণ বড়ইয়াল নারায়ে তাকবীর ওইছে না নারায়ে তাকবীর হায় রে হায় আমরা শাহজালাল মুজাররদে আমনির উত্তর শুনি ঠিক না বেঠিক শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সাথী ভদ্রলোকে যেমনে তাকবীরের আওয়াজ তুলছেন গোলগোবিন্দ সাততলা এমনি জুরিয়া পড়ছে আমরা সেই শাহজালালের উত্তর শুনি নারায়ে তাকবীর আব্দুল্লাহ 3000 আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমি এখন 3000 নাই আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মাশাআল্লাহ আমি এক প্রস্তাব দিছিলাম আপনাইতে আমিন কইছেন না আল্লাহ কবুল করছেন নিশ্চয় ইনো আল্লাহর মায়ার বন্ধ হল আসুন কোনো সন্দেহ নাই এটাই আমিন কইছেন আমার আল্লাহ লগে লগে কবুল করলিছে হায় হায় এখন 2 নম্বরে একজন বন্দা চাইয়ার 1 লক্ষ টাকা দেখি কোন ভাগ্যবান বন্দা হিম্মত করি একজন তাই আব্দুল আমার হোসেন জি 2 নম্বর 1 লক্ষ টাকা ইয়া আল্লাহ নাই নিবে একজন তা এত বড় মজমুয়া ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন আর ইন্ন জেতা মানুষ এখন বাত আসেন ইটা আমার তো ধারণা সারার উজু আছে ওলা নাইনি মাথইন না দেখি আর আজান ওই গেছেন না ওই গেছে নি মাশাআল্লাহ তে নবী দিয়ে ফরমাইন আজান আর একামতর মাঝখানে বন্দায় যে দোয়া করে আল্লাহ স্পেশাল ভাবে কবুল করিলাই সুবহানাল্লাহ সময়টা বড় সাংঘাতিক এর কারণে 2 নম্বরে 1 লক্ষ টাকা 2 নম্বর 1 লক্ষ টাকা ইয়া আল্লাহ সময় তো আমি নিতাম পারতাম না কারণ আমি গরর মানুষ আজ মেহমান হলে নসিহত করতা আমরা দিলর খান্দি শুনতাম 2 নম্বর 1 লক্ষ টাকা একজন ভাগ্যবান বন্দা
আল্লাহ তুমি মাবুদে একজন ভাগ্যবান বন্দার আত্রে লম্বা করি দেও আমিন। কলির মৌলানা মঈনুল হক চৌধুরী লন্ডন থাকেন, তাই 1 লক্ষ টাকা, আমি 1 লক্ষ টাকা, 2 লক্ষ, 1 লক্ষ দিলে আইছি আরো এখন। ফলির আমরা হযরত মাওলানা মঈনুল হক চৌধুরী সাহেব এই মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ আল্লাহর বন্দায় 1 লক্ষ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর ই মৌলানা সাহেব